শহরের পরিধি ও জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সার্বিক উন্নয়নের লক্ষ্যে 2011 সালে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগে ভাগ করা হয়। নগরবাসীর জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যেসব সেবা চালু রয়েছে তার মধ্যে স্বাস্থ্যসেবা, বাজার, ড্রেনেজ ব্যবস্থা, সড়ক, ফুটপাত ও রাস্তার বাতি, বাস টার্মিনাল, পাবলিক টয়লেট, খেলার মাঠ, ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স প্রদান, কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম অন্যতম। মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর আনিসুল হক বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছেন। তেজগাঁয়ে অবৈধ ট্রাক স্ট্যান্ড সরিয়ে প্রশস্ত করা হয়েছে সড়ক। গাবতলী ও মহাখালী বাসস্ট্যান্ডের বাইরের সড়কে পার্কিং বন্ধ করায় কমেছে যানজট। নগরবাসীর অভিযোগ, উন্নয়ন কার্যক্রম তুলনামূলকভাবে বেশি হচ্ছে অভিজাত এলাকায়, আর পিছিয়ে পড়ছে অন্যান্য এলাকাগুলো। বারবার উদ্যোগ নিলেও হকার উচ্ছেদে খুব বেশি অগ্রগতি হয়নি। সেই সাথে রয়েছে চাঁদাবাজি। দোকানগুলো যদি সরকার উঠায় দিতে পারে খুব বেটার হয়। খুবই বাজে অবস্থা এই রাস্তাটা। বিশাল এলাকা জুড়ে সড়কে রয়েছে খানাখন্দক। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয় বিস্তীর্ণ এলাকা। এসব কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, থালা গর্ত তো বোঝাই যায় না, পড়ে যায়, রিকশায় মানুষ উঠলে পানির জন্য পায়ে গামা হয়ে যায়, ময়লা পানি সব। ধাপে ধাপে বিভিন্ন এলাকা উন্নয়নের আওতায় আনা হবে জানিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ফুটপাত দখলমুক্ত করা ও জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। জলাবদ্ধতার প্রবলেমটা আগে থেকেই রয়েছে। যতটুকু আপনারা বলছেন তা অতটা হতাশার মতো আমি দেখি না। প্রায় 550 কোটি টাকার কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে মিরপুর মোহাম্মদপুর এরিয়ায়। ভাঙ্গার রাস্তার মধ্যে গাবতলী রোডটা, আপনি যদি প্রগতিশীল রোড দেখেন, যে সবগুলোই কিন্তু কাজ কিন্তু চলছে। ডিএনসিসিতে আমরা একটা পরিকল্পিতভাবে হকারদেরকে নিয়ে আগাচ্ছি। এদিকে টেকসই উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, যেসব পরিকল্পনা নেওয়া হচ্ছে তাতে সমস্যার স্থায়ী সমাধান হবে না। পরিকল্পনা আমাদের তৈরি হয়, কিন্তু আমাদের পরিকল্পনার বাস্তবায়নটা আমরা সেভাবে দেখি না। মেয়র সেই দায়িত্ব নিয়ে উনি ফুটপাত ক্লিয়ার করে দিচ্ছেন, কিন্তু তারপরে আবার ফুটপাত দখল হয়ে যায়, পুলিশের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পায় না। এইটা কোনোভাবেই কিন্তু মানা যায় না। জনপ্রত্যাশা পূরণে সিটি কর্পোরেশনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে নগরবাসী। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।